আসসালামু আলাইকুম। চ্যানেলে সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 12 ফেব্রুয়ারি। উৎসব মুখর পরিবেশে নিঃশঙ্ক চিত্তে সবাইকে ভোট দিতে সিইসির আহ্বান। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। দেশ গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ মাইল ফলক অতিক্রম করল মন্তব্য। এবং তফসিলকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি। সব সংশয়ের অবসান ঘটিয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রথমেই জাতীয় সংসদ নির্বাচন 2026। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন এটি। ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন সিইসি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে দল ও সকল অংশজনের সহযোগিতা চেয়েছেন তিনি। নির্বাচনী দায়িত্ব পালনকারীদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নাজিব বেগের রিপোর্ট। প্রিয় দেশবাসী, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনী গন্তব্যে চূড়ান্ত যাত্রা শুরু করল নাসির উদ্দিন কমিশন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের শুরুতেই ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিইসি। শহীদদের স্মৃতির প্রতি জানাচ্ছি আমার শ্রদ্ধা। জানালেন, সংসদ নির্বাচন ও গণভোট হবে 12 ফেব্রুয়ারি। সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 29 ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল দায়েরের সময়সীমা 11 জানুয়ারি। আপিল নিষ্পত্তি করা হবে 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি। ভোটে প্রচার প্রচারণা করা যাবে 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। গ্রহণযোগ্য নির্বাচনে সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা চান সিইসি। বলেন, অতীতের নির্বাচন নষ্ট করেছে দেশের ভাবমূর্তি। দুঃখজনক হলেও সত্য যে মানসম্মত নির্বাচনের অনুপস্থিতি প্রায়শই আমাদের ঐতিহ্য এবং সামষ্টিক প্রত্যাশাকে ম্লান করেছে। আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। যে কোনো মূল্যে প্রশ্নমুক্ত নির্বাচন করার কথা আবারও ব্যক্ত করে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে ভোটারদের প্রতি আহ্বান জানান সিইসি। এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ। যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। দায়িত্ব পালনে অনিয়ম করলে কিংবা সুষ্ঠু নির্বাচনের পথে কেউ বাধা হলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিইসি। আমাদের অঙ্গীকার হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান। অতীতে কোনো ধরনের নির্বাচন করার অভিজ্ঞতা না থাকলেও একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জের সামনে নাসির উদ্দিন কমিশন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি ভোটারদের আস্থা ফিরিয়ে ভোট কেন্দ্রে আনাও
একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব কিছুকে ছাপিয়ে রাজনৈতিক দলসহ সকল অংশীজনদের কাছে একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন করা যে সহজ হবে না সেটি নিশ্চিত করে বলাই যায়। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে। নির্বাচন ও গণভোটকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনের তফসিল ঘোষণাকে দেশের রাজনীতির নতুন অধ্যায় বলে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তফসিলকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি বলেছে, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা থাকলে সেটা কেটে যাবে। ঘোষিত তফসিলকে স্বাগত জানালেও সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের আয়োজনে ঘাটতি রয়েছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ঘটনা। আমাদের প্রত্যাশা যে নির্বাচন কমিশন একেবারে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে। এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকলে সেটা কেটে যাবে ইনশাআল্লাহ। এবং এর পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ করার জন্যে অনেকগুলো গুরু দায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে। বিশেষ করে সবগুলো রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা। দেশবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, আমরা আহ্বান জানাতেই থাকব যে গণভোটে যাতে সংস্কারের যে প্রস্তাবগুলো যাতে ভোটটা জয়যুক্ত হয়। আজকে সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি যে তারা ইলেকশনের তফসিল ঘোষণা করেছে। আগামী 12ই ফেব্রুয়ারিতে বাংলাদেশ একটি সুন্দর নির্বাচন দেখতে যাচ্ছে। আমরা একটি কথা বলবো, সরকার এবং নির্বাচন কমিশনের নির্বাচন নিয়ে সদিচ্ছা রয়েছে, কিন্তু নিরপেক্ষতা এবং সক্ষমতার অভাব রয়েছে। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশাবাদী জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস। তিনি মনে করেন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পরিবেশ জরুরি বলে মনে করেন তিনি। জানান, দীর্ঘ সময়ের জন্য 7 জন এবং নির্বাচনের দিন আরও বেশ কয়েকজন জার্মান পর্যবেক্ষক আসবেন বাংলাদেশে। পান্তুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। 5ই আগস্টের পট পরিবর্তনের পর একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় গোটা জাতি। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে কাঙ্ক্ষিত সেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, রোজ বৃহস্পতিবার। নির্বাচনের তফসিল ঘোষণায় আশাবাদী জার্মান রাষ্ট্রদূত। 2026 সালে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন। বিশ্বের 8ম বৃহত্তম দেশ স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে গণতন্ত্রে ফিরে আসবে। এটি এদেশের সীমানা পেরিয়েও গোটা বিশ্বে প্রভাব ফেলবে। আমি সরকারের প্রশংসা করি, তারা দেশকে স্পষ্টভাবে নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে। এখন প্রয়োজন সহিংসতাহীন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। আমার ধারণা এটা অর্জনের যথেষ্ট সম্ভাবনা আছে। আসন্ন নির্বাচনে বড় একটি জার্মান নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকায় আসছে বলেও জানান রাষ্ট্রদূত। ইউরোপীয় ইউনিয়নের একটি বড় পর্যবেক্ষক দল আসবে, যেখানে জার্মানিও থাকবে, যারা জানুয়ারিতেই বাংলাদেশে আসবেন পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণে। আরেকটি বড় দল আসবে নির্বাচনের দিন পর্যবেক্ষণ করতে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জার্মানি সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেন রাষ্ট্রদূত। পান্তুর রহমান, চ্যানেল আই, ঢাকা।
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ইলেকট্রিক ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। এভার কেয়ার হাসপাতালের প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এভার কেয়ার হাসপাতালের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েকদিনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বেশ কিছু শারীরিক জটিলতা পরিলক্ষিত হয়। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তার চিকিৎসা দিয়ে আসছেন। এভার কেয়ার হাসপাতালের চিকিৎসক প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছেন। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভাতার দাবিতে আন্দোলন কর্মসূচি থেকে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির, সহসভাপতি গোলাম রব্বানী সহ 4 কর্মকর্তা কর্মচারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়। আন্দোলনকারীরা বলছেন এটা তাদের ন্যায্য দাবি। পুলিশ বলছে, সচিবালয় কেপিআই এলাকা হওয়ায় মিছিল মিটিং নিষিদ্ধ, বেআইনি কাজ করায় তাদের আটক করা হয়েছে। কর্মচারীদের বিক্ষোভের কারণে সচিবালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। পুষ্টিগুণে ভরপুর ফসল মাশরুম, যার সম্ভাবনা কাজে লাগাতে দেশে দীর্ঘদিন ধরেই চলছে সম্প্রসারণ কার্যক্রম। ইতোমধ্যে অসংখ্য তরুণ তরুণী মাশরুম চাষ করে গড়ে তুলেছেন সফলতার দৃষ্টান্ত। সেই ধারাবাহিকতায় এবার নতুন সম্ভাবনার সৃষ্টি করেছেন নড়াইলের এক তরুণ কৃষক। নিজের পরিশ্রমে সফল হওয়ার পাশাপাশি উদ্বুদ্ধ করছেন এলাকার অন্যান্যদেরকেও। বিস্তারিত জানাচ্ছেন নড়াইল প্রতিনিধি নন্দিতা বোস। নড়াইল সদর উপজেলার আলোকদিয়া গ্রাম। এখানকার তরুণ উদ্যোক্তা অসিত বসু চাষ করছেন পুষ্টিগুণের সমৃদ্ধ মাশরুম। চলতি বছরে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন ওয়েস্টার্ন জাতের মাশরুম চাষ। শুরুটা ছিল ছোট আকারে, তবে পরিশ্রমের সুবাদে এখন খামারের পরিবেশ বেশ বড় হয়েছে, উৎপাদনও মিলেছে আশানুরূপ। মাশরুম চাষের পাশাপাশি তিনি এখন করছেন মাশরুম দিয়ে নানা ধরনের খাবার। এতে তার আয় বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। আমার পারিবারিক চাহিদা প্রতিবেশীরা কম বেশি যারা আছে সহৃদয় ব্যক্তি, এরাও নিচ্ছে, এদেরকে উৎসাহিত করছি। আমি পরিবারের চাহিদা মিটিয়ে আমি এখন নড়াইলে বিভিন্ন প্রান্তে বিভিন্ন অফিস আদালতে আমি এখন মাশরুম দিচ্ছি। তার এই সফলতা অনুপ্রাণিত করেছে এলাকার আরও তরুণ উদ্যোক্তাকে। আমরা প্রদর্শনী আকারে না পেলেও আমরা নিজস্ব অর্থায়নে আমরা এই জিনিস উদ্বুদ্ধ হয়ে এর চাষ ব্যাপক হারে বিস্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং শরীরে উপকারিতা আছে। এটা আমি কি করতে আমঠামের দেখতে এবং অন্যান্য দিকতে আমি উপকারিতা পাইছি। আমাদের এখানে মাশরুম চাষ করার উদ্বুদ্ধ নিচ্ছি আমরা। সীমিত জায়গায় কম খরচে দ্রুত ফলন পাওয়া এবং উচ্চ পুষ্টিমূল্যের কারণে মাশরুম চাষে আশাবাদী স্থানীয় কৃষি বিভাগও। বাড়িতে অল্প জায়গায় অব্যবহৃত জায়গাগুলো কাজে লেগে তারা মাশরুম চাষ করতে আগ্রহী হচ্ছে এবং আমরা সবসময় কৃষক সহ যারা উদ্যোক্তা হতে চান তাদের পাশে রয়েছি, তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি, যেন তারা এই মাশরুম চাষের মতো স্বল্প ব্যয় স্বল্প পুঁজিতে তারা আর্থিকভাবে লাভবান হতে পারে। অসিত বসুর সাফল্যের গল্প গ্রামীণ অর্থনীতিতে এনে দিয়েছে নতুন সম্ভাবনার বার্তা। নড়াইল থেকে নন্দিতা বোস, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। বাগেরহাটের ফকিরহাটে প্রায় 500 বছরের পুরনো পাতালজোড়া শিব মন্দিরের রহস্যময় সুড়ঙ্গ আর গুপ্তধনের গল্প ঘিরে রাতের আধারে অবৈধ খনন করেছে একটি চক্র। এতে ঝুঁকিতে পড়েছে ঐতিহাসিক স্থাপনাটি। শিব মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। সংবাদদাতার তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। চারদিকে গাছপালা, ঝোপ জঙ্গল ও গুল্মের ভেতর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পুরনো জোড়া শিব মন্দিরের ধ্বংসাবশেষ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজঙ্গ গ্রামে ভগ্নদশায় দাঁড়িয়ে থাকা চুনসুরকি ও পোড়ামাটির তৈরি জোড়া শিব মন্দির দুটি ইতিহাসের সাক্ষী। খসে পড়া দেয়াল, ফাটলের ভেতর গজানো গাছপালা আর জঙ্গল ঘেরা এই মন্দির ঘিরে রয়েছে নানা কল্পকাহিনী।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পঞ্চদশ শতকে এক সাধু ব্রাহ্মণের স্মৃতিতে একদল ডাকাত এই পাতাল শিব মন্দির প্রতিষ্ঠা করেন। সেই থেকে ধারণা মন্দিরে রয়েছে গুপ্তধন। সে আশায় রাতের আধারে মন্দিরের পাতালগামী সিঁড়ি খনন শুরু করে একটি চক্র। ওইখানে আমরা পূজা অর্চনা করতে পারি না, ওইটা এখনো পূজা অর্চনার মতন সেই পরিবেশটা নাই। গুপ্তধনের আশায় বা অন্যান্য দুষ্প্রাপ্য মূল্যবান জিনিসের আশায় ওই মন্দিরটি খনন করছে। আমাদের এই মন্দিরটি সংস্কারের মাধ্যমে মন্দিরটি পুনরায় পূজার্চনার উপযোগী করুন। মন্দিরের অন্ধকার সুড়ঙ্গের ভেতর থেকে শাবল, কোদাল, ঝুড়ি, বালতিসহ খনন কাজে ব্যবহার করা বিভিন্ন যন্ত্র উদ্ধার করেছে স্থানীয়রা। 20-25 ফুট ভিতরে প্রায় চলে গেছে গর্ত করে, এবং ভিতরে গিয়েও তারা ভাঙাচোরা করছে। ভাঙাচোরা করে পরবর্তীতে বিভিন্ন ঝামেলার কারণে আপাতত কাজ বন্ধ আছে, মানে তারা কিছু করছে না, এখন এই অবস্থায় আছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে যিনি তত্ত্বাবধায়ক আছেন তার সাথে কথাও বলেছি, ওনারা বোধহয় জরিপ করেছেন। তো এই সময় এই জায়গাটা ওনারা চিনেছেন, কথা যখন বলেছি তো ওনারা এখানে আসবেন, সরজমিনে এসে ব্যবস্থা নেবেন। অপরাধীদের শনাক্ত সহ ইতিহাসের সাক্ষী পাতালজোড়া শিব মন্দির রক্ষায় নিরাপত্তা জোরদার এবং সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এর সাথে শেষ করছে এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 12 ফেব্রুয়ারি। উৎসব মুখর পরিবেশে নিঃশঙ্ক চিত্তে সবাইকে ভোট দিতে সিইসির আহ্বান। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। দেশ গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল মন্তব্য। এবং তফসিলকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি। সব সংশয়ের অবসান ঘটিয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা।